এই গল্প এত ইন্টারেস্ট থাকে, যদি মানুষ শুনে তো শুনে যাবে। ও রানীকে 1000 বছর বাঁচিয়ে রাখলো। ওই জন্য আরবেরা বলছে ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এগুলো হয়তো গল্প কথকের কথা। আমার আল্লাহ বলছেন না না না, এটা কোনো গল্প কথকের কথা নয়, এটা গল্প কথকের কথা মনে করে তোমরা কিছুকে মানবে আর কিছুকে ছেড়ে দেবে, এমনটা নয়। এটা কার এটা কে 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 পাঠিয়েছে, কার পক্ষ থেকে এসেছে, কোথা থেকে। এরপরে আমার আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা তার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। এটা কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা গল্পের কোনো কিতাব নয়, এটা আপনার কবিতার কোনো কিতাব নয়, এটা হচ্ছে আল্লাহর প্রেরিত কিতাব। তার মানে কোরআন এটা আল্লাহ। কোরআনে কি আছে? কোরআন আমাকে দিবে হেদায়েতের রাস্তা। কোরআন তুমি কেন এসেছো বলো, কি দরকার আছে তোমার পৃথিবীতে আসার আগমন? কোরআন উত্তর দিচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু কুরআনা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নার। এটা এমন একটা ঐসি কিতাব নবী গো আপনাকে আমি দিলাম, এই কিতাবটা আপনার উপরে নাজিল করলাম হুদাল লিন্নাস, যাতে মানুষ হেদায়েত পায়, তারা যুলুমাতে ইলান নূর, অর্থ অন্ধকার থেকে আলোতে যেন তারা ফিরে আসে, তারা যেন হেদায়েতের রাস্তা পায়, মানুষ যেন হেদায়েতের রাস্তা পায়। এই জন্য আমি কোরআনকে পাঠিয়েছি। কিন্তু আমরা কত পার্সেন্ট লোক কোরআন পড়তে জানি? কত পার্সেন্ট? আচ্ছা দেখি কারা কারা কোরআন পড়তে পারেন, একটু হাত তুলবেন, খুশি হব। দেখি মাশাআল্লাহ, কে কে? হায় আফসোস, এ কটা লোক কোরআন পড়তে জানিও। আল্লাহ আসমান থেকে পাঠালেন কোরআন, অথচ কবরে চলে যাব, কিন্তু কোরআনকে পড়তে পারলাম না। বয়স আমার 60 বছর 70 বছর। অনেক মা কোরআন পড়তে পারলো না, 60 বছরে জিন্দেগি করে দুনিয়ায় সব কিছু করলো, কিন্তু আল্লাহর কোরআনটাকে খুলে দেখলো না যে আল্লাহ কি বলল। মানুষ কত দুনিয়াবির পেছনে ছুটে আছে ভাবতে পারেন। তো মুসলিম যদি কোরআনকে নাই বুঝতে শিখবে, তো ওই কোরআনকে না বুঝার কারণে আজকে মুসলিম লাঞ্ছিত হচ্ছে, কোরআনকে ছেড়েছে, কোরআনকে বেজ্জতি করেছে মুসলমান। আপনার বেটা, উদাহরণ দিই আপনাকে, আপনার বেটা লন্ডনে পড়ে বা ব্রিটেনে পড়ে হোক আর আমাদের ঔরঙ্গাবাদে হোক, যখন ও পড়ে তখন আপনার ছেলে যখন একটা লেটার চিঠি লিখে দিল, বাম্পার করে ইংরেজিতে লেখা আছে, বেটার হাতের চিঠি, পিয়ন নিয়ে এসেছে, বাড়িতে এসে দিয়ে গেছে। চিঠি যখন দিছে, মূর্খ বাপ পড়তে আর পারে না গো, বেটা লিখেছে, বেটাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, তো এখন মূর্খ বাপ পড়তে পারে না, ই করছে কি লিখলে আমার বেটা, হা হা। তখন ও কি করছে জানেন? তখন ওই চিটটা নিয়ে দৌড় মারলো মাস্টারের কাছে, ইংলিশ মাস্টারের কাছে দৌড় মারছে, দিয়ে বলছে চাচা মাস্টার দেখো না আর বেটা কি লিখেছে। কত আর পেরেশানি, ও সামান্য আর একটা বেটা চিঠি লিখেছে ইংরেজিতে, তো কি বলেছে আমার বেটা জানতে হবে, আমার কলিজার টুকরা লিখেছে রে, তো কি লিখেছে মূর্খ মানুষ জানি না, তো চলো ইংলিশ টিচারের কাছে যাচ্ছে, যাওয়ার পর বলছে ও আচ্ছা তোমার বেটা লিখেছে যে আর 2 সপ্তাহ পর ছুটি হবে স্কুল, তো ছুটি হবে তো টাকা পয়সার ব্যাপার আছে, টাকা পয়সা দিতে হবে, অমুক জিনিস লাগবে, তো সব কিছু যখন দিছে তখন বাপের বিক্ষানটা কলজাটা ঠান্ডা হচ্ছে, ও আমার বেটা এগুলা লিখেছে। যাক, কিছু বুঝেছেন না খালি শুনে নিলেন কথাটা? সামান্য আপনার বেটা চিঠি লিখেছে, এই জন্য আপনি পেরেশানি ছুটাছুটি করলেন, কি লিখেছে এটা আমার বেটা জানতে হবে তো। আর যে আল্লাহ আপনাকে দিল 30 পারা কোরআন, কি লিখেছে আপনার জন্য আপনি জানবেন না?
আপনার জন্য আল্লাহ কি দিলেন এটা জানার প্রয়োজন নাই। দেখেন মানুষ সামান্য জিনিসের জন্য ছুটাছুটি করছে। ওর জমি মূর্খ লোক হোক কিন্তু 10টা লোককে জানবেও যে আমার জমিখানটা আমার নামে আছে, তো 10টা লোক ঢুকাবেও জানবে কেমন করে জমির রেকর্ড সব কিছু ঠিকঠাক, মূর্খই থাক কিন্তু এগুলো পারদর্শী। কিন্তু কোরআন যে ওকে আল্লাহ দিল কেন এ ব্যাপারেও পারদর্শী নাই। আমার আল্লাহ কোরআন দিল হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের পথ দেখাবে। অথচ মুসলমান আমরা কোরআনকে দিলের মধ্যে ঢুকাতে পারলাম না। অথচ আমেরিকান একটি লোক একদম কোটিপতি, কোটি 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 টাকার মালিক, দিনে তার কোটি কোটি টাকা ইনকাম। একজন খ্রিস্টান লোক তার কোটি কোটি টাকা ইনকাম, তার মনে কোনো শান্তি নাই, অশান্তি শুরু হয়েছে। কোন ডাক্তার ওই লোকটার রোগ ভালো করতে পারে না। বড় বড় সার্জেনে পার্সিএস যতগুলো আসে, বড় বড় আপনার বাইরের সার্জেন, কোন ডাক্তার ওই লোকটার রোগ ভালো করতে পারে না। সব সময় তার বেচইন, তার টেনশন ঢুকে আসে, মনে ভালো হয় না। তো লোকটা কি করবে পথ খুঁজে পায় না, অথচ তার দিনে কোটি কোটি টাকা ইনকাম। তখন একজন বলছে, ভাই রে আমার পার্শ্ববর্তী একটা মুসলমান জায়গা আছে, মুসলমান গ্রাম আছে, একটা আলেম আছে, ওই আলেমটা নাকি ঝাড়ফুঁক দেয়, অনেক নসিহত নিয়ম কানুন বলে দেয়, তো শরীর নাকি ভালো থাকবে, তো ওই মৌলানার কাছে যাওয়া যাক। তখন লোকটা বড় বড় ডাক্তার বাদ দিয়ে কোনো কাজ হলো না। তখন ওই আপনার খ্রিস্টান লোকটা চলে গেল ওই আলেমের কাছে, দিয়ে বলছেন, মৌলানা আমার কি যে রোগ হয়েছে, আমার মন শান্তি নাই, ঘুম আমার ঠিক মতন হয় না, ঠিক মতন খাবো তো শান্তি ভরে দুটা খেতে পাই না, জীবনে আমার ভেতরে বেচইন ঢুকে গেছে, তো এজন্য কি কোনো ওষুধ আছে? তখন তিনি ওই আলেম বলছে, শুনেন আপনি তো খ্রিস্টান মানুষ, আমাদের একটা কোরআন আছে, এই কোরআনটা আপনি নিয়ে যান, ইংলিশ তরজমাটা পড়বেন, দেখেন না আপনার কোরআনে, এই কোরআনে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন, আর এই কোরআনে অবশ্যই আপনার রোগ আপনি খুঁজে পাবেন। আপনি কোরআনটা নেন, ইংলিশ অনুবাদটা বাড়ি নিয়ে যান, দিয়ে আপনার কি রোগ আছে এতে বের করেন, দেখেন আপনার রোগ বের হয়ে যাবে। রোগ যখন ভালো হয় না তখন ওই খ্রিস্টান লোক বলছে, দাও তোমার কোরআনটা একটু অনুবাদটা লিবু বাড়তে পড়বো, কি আছে দেখি। সূরা পড়তে আছে, সূরা ফাতিহা চললো, তরজমা দেখতে আছে, সূরা বাকারা চলতে লাগলো, আপনার কিনা আল ইমরান চলতে লাগলো, নিসা আনফাল পড়তে, মায়দা, এইভাবে করতে 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 29 পারা তিনি খতম করে দিল। লোকটা তার রোগ খুঁজে পায় না। বিরাট খ্রিস্টান লোক আরো রেগে ফায়ার। তখন ও একবার একটা রেগে টেগে আলমের কাছে চলে গেল, দিয়ে বলছে, এই বলবি সাহেব কি দিয়েছো আমাকে, হ্যাঁ এতদিন থেকে খুঁজছি, আমার রোগী ঢুঁড়ে পাই না। তখন বলছে, ভাই তুমি কয় পারা পড়েছো? তো বলছে আমি 29 পারা পড়েছি। বলছে আমি অনেক পড়ে নিয়েছি, কিছুটা বাকি আছে, তার মানে 1 পারা এখনো বাকি আছে, ওই 1 পারাটা তুমি এখনো পড়োগা, দেখো ওই 1 পারাতে তোমার রোগ ঢুকে আছে, তোমার সমাধান তুমি পেয়ে যাবে। তখন ওই লোকটা বাড়ি চলে গেল, খুলতে লাগলো, খুলতে 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 খুলতেই লাগে, পড়তে 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 সূরা নাবা থেকে শুরু করে দিল, আপনার কিনা কিয়ামা, সূরা দাহার, সূরা দারিয়াত, সূরা আবাসা, সূরা ইনফিতার, এইভাবে করতে 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 যখন তিনি শেষ পর্যায়ে এমন একটা সূরা এসেছে, চট করে লোকটার মাথা খারাপ, যেমনই সূরা তাকাসুর ঢুকলো, আর তাকাসুরে যেমনই ঢোকা, লোকটা স্টপ হয়ে গেছে। ভালো করে ধ্যান দেন, খ্রিস্টান লোক সূরা তাকাসুর খুললো, কি লেখা আছে ওতে? যখন তরজমাটাও দেখছে যে লেখা আছে, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন এই দুটি আয়াত যখন পড়েছে, খ্রিস্টান তো লোক যেমনই ওর রোগ যেমন পেয়ে গেছে, তখন লোকটা চিল্লাতে লেগে গেছে, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি,
এমন করে ঘরেও চিল্লান শুরু করেছে। স্ত্রী দৌড়ে এসে বলছে, স্বামী গো কি তুমি পেলে? একটাই বলি, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। মেয়ে এসে বলছে, আব্বা তুমি কি পেলে বলো? পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। ছেলে বলছে, আব্বা কি পেলে বলো? পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। কি কি আয়াতটায় কি বলা হলো? আল্লাহ মানুষ প্রাচুর্যতার লোভে দুনিয়ার টাকা পয়সার মোহে পড়ে থাকবে, ডুবে থাকবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত ওর পা কবরে না যাবে, যতক্ষণ পর্যন্ত লোকটা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত ওই টাকার পিছনে ছুটবে, ততক্ষণ পর্যন্ত ও শান্তি পাবে না, টাকার মধ্যে ছুটে থাকবে। হাত্তা যুরতুমুল মাকাবির, ততক্ষণ পর্যন্ত ওই কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তার প্রেসানি ঢুকে যাবে। তখন লোকটা বুঝে নিল, আহারে কোরআন রব বলে দিয়েছে, তার মানে আমি দুনিয়ার টাকা পয়সা, আমাকে কোটি কোটি টাকা ইনকাম, দিনে আমার ইনকাম, আমার শান্তি নাই, খেতে বসে আমার শান্তি নাই, তার মানে আমি দুনিয়ার পিছনে ছুটে গেছি রে, এই জন্য আমার মনে আল্লাহ শান্তি কেড়ে নিয়েছেন। আর অতক্ষণ পর্যন্ত শান্তি পাবো না যতক্ষণ পর্যন্ত এই দিকটা না কমিয়ে দেব। আর যদি শান্তি অতক্ষণ পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত ও শান্তি পাবে না পাবে না পাবে না। লোকটা আয়াত পেল, মুসলমান হয়ে গেল। ছোট্ট একটা সূরা, ছোট্ট দুটা আয়াত পড়ে লোকটা খ্রিস্টান থেকে মুসলিম হয়ে গেল। বলল যে এর মতন আর পৃথিবীতে গ্রন্থ নাই, মুসলিম হইল। আর আমরা মুসলমানের বাচ্চা মুসলমান, কোরআন আলমারিতে ঢুকে আছে, আলমারিতে কোরআন রাখিয়া আলমারি তরে, কোরআন রাখিয়া আলমারি তরে, শান্তি খুঁজে বেড়ায় বাতিলের দরবারে। কোরআন রাখিয়া নিজ ঘরে শান্তির জন্য ছুটে বেড়ায় বাতিলের দরবারে। কোরআন তোমাকে শান্তি দিবে গো মা, কোরআনটা একটু পড়তে শেখো, কোরআনটা নাজিল পড়তে শেখো, কোরআন এক লাইন তরজমাটা জানো গো মা, তোমার মনে অশান্তি আসবে মন যখন ভালো না লাগবে। এই জন্য আমি ছোটবেলায় যখন কোরআন পড়তাম রমজান মাসে, তখন 10-20টা লোক আমাকে ঘিরে ধরতো, এটা আল্লাহর নেয়ামত। যখন আমি কোরআন তেলাওয়াত করতাম 10 জন 20 জন লোক রমজানে এসে বসতো, অনেকে আবার কান্না করতো, আহারে কি সুন্দর কথা আমি পড়তে শিখলাম না। না না না, কোরআন আপনার মনে তৃপ্তি দেবে, শান্তি দেবে। আপনি রাতে উঠে সকালে ফজরে উঠে একবার কোরআনটা খুলুন, পড়ুন, তরজমাটা একটু দেখুন, দেখুন আপনার মনে শান্তি বিরাজ করবে।